হঠাৎ কোনো শুক্রবার তেহারি খেতে মন চাইলে রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বসেই এই রেসিপি দিয়ে বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের তেহারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেঙ্গলি বাইটসে স্বাগতম। প্রথমেই চুলার মিডিয়াম আঁচে 1 কাপ তেলে 1 কাপ পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। সাথে 4টি এলাচ, মাঝারি সাইজের 2টি দারচিনি ও 1টি তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার কিছুক্ষণ আদা রসুন ভালোভাবে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংস তেলে দিয়ে দিচ্ছি। মাংসটি লবণ এবং হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা ও পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। কষানোর জন্য দেওয়া গরুর মাংস ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাঝে 1-2 বার নেড়ে দেব। দেখতে পাচ্ছেন মাংসে পানি উঠে গেছে। এই পানি দিয়েই মূলত মাংসটি সেদ্ধ হয়ে যাবে, যার কারণে আলাদা কোনো পানি দিতে হবে না। এবারে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দেব। আমি প্রায় 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মাংস এবং চাল ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি চালে 2 কেজি পরিমাণ পানি দিতে হবে। আমি সেই অনুযায়ী পানি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 10-12 পিস কিশমিশ। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। মাঝে 1-2 বার নেড়ে দেব। এবার চাল ফুটে আসলে কিছুটা ঘি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ভাপে রাখব। চলুন এবার পরিবেশন করি। এবার আর তেহারি খেতে মন চাইলে বাইরে যেতে হবে না, ঘরে বসেই এই রেসিপি দিয়ে রান্না করে খেতে পারেন মজার এই তেহারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।